সবাইকে আসসালামু আলাইকুম। উম, তো আপনারা যারা লাইভে জয়েন করেছেন সবাই সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। লেখা সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আমি ক্লাসের লিঙ্কটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তো আজকে আমি আপনাদের গাণিতিক অর্থনীতির প্রথম ক্লাস নিব। আচ্ছা, নিচ্ছি। সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? লেখা সাউন্ড ক্লিয়ার আছে? আমাকে সবাই কাইন্ডলি জানাবেন। তো আমি আপনাদের ক্লাস লিংক মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের গাণিতিক অর্থনীতির প্রথম ক্লাস। আমি টাইটেলে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আমি তাহলে শুরু করি। হ্যাঁ, যারা যারা লাইভে জয়েন করেছেন যারা লাইভে জয়েন করেছেন সবাই আমাকে কাইন্ডলি জানাবেন যে লেখা সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমাকে আরেকটু আপনাদের কমেন্টসগুলো না আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমি একটু টাইম নিব যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আপনারা অনেকে আছেন যে ভাইয়া আমরা কোন রাইটারের বই কিনবো? অনলাইনে তো অনেকে অনেক বইয়ের কথা বলেন। এখন কোন রাইটারের বই কিনাটা ভালো হবে? আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে ভালো যে বই গাণিতিক অর্থনীতি, দুইটা ম্যাথের জন্যই সবচেয়ে সেরা বই ওয়ালাইকুম আসসালাম। সবচেয়ে সেরা বই কাজল। এখন অনেকে বলবেন যে ভাইয়া কেন কাজল স্যারের বই সবচেয়ে সেরা? দেখেন, এই যে দেখেন, স্যারে কতগুলো কলেজের টিচার ছিলেন এবং সকলের পরিচিত মুখ। এখন আমি মোহাম্মদ আরমান যদি বলি যে আমার লেখা বইটা আপনারা পড়বেন, আমার লেখা বই থেকে সব কমন আসবে, তাহলে কি হবে? হবে না, কারণ আমি তো এত বড় কোনো টিচার এখন পর্যন্ত হতে পারি নাই, তাই না? তো এই স্যারের নামটা এমন কোন স্টুডেন্ট নাই সারা বাংলাদেশে যে কিনা চিনেন না, জানেন না। এখন আপনাদের প্রশ্নটা কে করেন? আপনাদের প্রশ্নটা অবশ্যই একজন বিসিএস কর্মকর্তা করেন, তাই না? তো এখন একজন বিসিএস টিচার তো সেই তার সহকর্মীর বইটাই আপনাকে পড়াবে। এখন আমি যদি স্যারকে গিয়ে বলি যে স্যার আমার বইটা আপনি পড়ান, আমার বইটা প্রশ্ন করেন, স্যার কি এই কাজটা কখনো করবেন? করবেন না, কখনই করবেন না। এই জন্য আপনারা যে যাই বলুক না কেন, ম্যাথ বই কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই হয় কাজল স্যারের বইটা কিনবেন, না হয় এই যে আবু সাইদ স্যারের বইটা কিনতে পারেন। আবু সাইদ স্যারের বইটাও কিনতে পারেন, উনিও একজন টিচার, ঢাকা। এই যে দেখেন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, বিএফ শাহীন কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। তো আমি আপনাদেরকে সাইদ স্যারের বইটা কিনতে বলবো না, আমি আপনাদেরকে কাজল স্যারের বইটা কিনতেই বলবো, কারণ আপনাদের ইনকোর্সের প্রশ্নগুলো এই বই থেকেই হবে। ঠিক আছে? আর আপনারা তো সবাই এর পাশাপাশি একটা সাজেশন কিনেন, ব্যতিক্রম সাজেশন আপনারা সবাই কিনেন। তো সেটা নিয়ে আমি গত ক্লাসে কিছু কথাবার্তা বলেছিলাম, তো আজকে আমি আর সেগুলো নিয়ে কথা বলবো না। আচ্ছা, তো এখন আসেন আপনাদেরকে এই দুইটার যে কোনো একটা বই, অন্য কোনো রাইটারের বই কিনবে ঝামেলা পড়বে, থাকতে পারে, বাজারে থাকতে পারে। আচ্ছা, আর আমি এই দুইটা বই সমন্বয় করে আপনাকে পড়াবো ইনশাল্লাহ। আমার ক্লাস যে কয়টাই হোক ভালোভাবে করবেন
এ প্লাস মিস হবে না, এ প্লাস কোনোভাবেই মিস হবে না ইনশাল্লাহ। এমনভাবেই এমন কিছু পড়াইয়া দিব। আমি যেহেতু শুধুই ম্যাথ পড়াই, তো আমার কাজই হচ্ছে ম্যাথটাকে যত বেশি সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। আপনারা তো অনলাইনে আরও অনেক বড় বড় টিচারের ক্লাস দেখেন, আপনারা দেখবেন আরমান ভাইয়ের সাথে আরমান ভাইয়ের ক্লাসের সাথে অন্য টিচারের ক্লাসের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কিনা। অবশ্যই খুঁজে পাবেন, অবশ্যই 100% শিওর থাকেন কিছুটা হলেও সহজভাবে আমার ক্লাসগুলো শিখবেন। তো যাই হোক, আমি আপনাদের 6টা অধ্যায় আছে, আমি গত ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 6টা অধ্যায়ের নামগুলো আমি একটু লিখতে চাচ্ছি। 1 নম্বরে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তারপরে 2 নম্বরে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে অপটিমাইজেশন, সেটা হচ্ছে কাম্যকরণ। 3 নম্বরে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে সমাকলন, বাংলাতেই বলি ইন্টিগ্রেশন। তারপরে 4 নম্বরে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে অন্তরক সমীকরণ। আর একটা অধ্যায়ের নাম হচ্ছে 5 নম্বর আরেকটা অধ্যায়ের নাম আছে সেটা হচ্ছে অন্তর সমীকরণ। 6 নম্বরে আরেকটা অধ্যায় আছে সেটা হচ্ছে একমাত্রিক কার্যক্রম। আমি এত সুন্দর করে লিখতেছি না, জাস্ট বোঝানোর জন্য, একমাত্রিক কার্যক্রম। ওকে, সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তুলনামূলকভাবে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হচ্ছে ম্যাট্রিক্স থেকে, সমাকলন থেকে, আর মানে এই 2টা অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমি 1 নম্বরে হচ্ছে সমাকলনকে রাখবো, আমি 2 নম্বরে ম্যাট্রিক্সকে রাখবো, 3 নম্বরে কাম্যকরণকে রাখবো, 4 নম্বরে আমি হচ্ছে অন্তরক সমীকরণকে রাখবো, 5 নম্বরে বা 6 নম্বরে আমি এই অধ্যায়গুলোকে রাখবো। তার মানে সবগুলো অধ্যায় থেকেই আপনাদের প্রশ্ন 100% আসবেই। ওকে, আচ্ছা, এখন আসেন আমি তাহলে আজকে আপনাদের ম্যাট্রিক্সটা দিয়ে শুরু করব। তো আমি ম্যাট্রিক্সের মধ্যে আপনাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, ম্যাট্রিক্সের মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, আর সবচেয়ে সহজ একটা অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স, খুবই সহজ। তো আমি তো আজকে 1 ঘন্টার মতো ক্লাস নিব। আপনারা যারা শুরু থেকে আছেন একদম শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনারা ইনশাল্লাহ সবকিছু ইনশাল্লাহ বুঝবেন। ঠিক আছে? আচ্ছা, তো ম্যাট্রিক্সে প্রথমে আমাদের হচ্ছে যে টপিকগুলো আছে সেগুলো হলো যোগ বিয়োগ আছে, যোগ আর বিয়োগ আছে। আমি আজকে আপনাদের যোগ বিয়োগ শিখাবো। এরপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে গুণ আছে, ম্যাট্রিক্সের গুণ আছে। এরপর 3 নম্বরে ম্যাট্রিক্স আবার ভাগ হয় না। হ্যাঁ, যোগ বিয়োগ আছে, গুণ আছে, তারপর হচ্ছে নির্ণায়ক। তারপর হচ্ছে 4 নম্বরে আছে হচ্ছে কোফ্যাক্টর বা সহগুণক। ঠিক আছে, আমি ইংলিশে লিখি যেহেতু এগুলো আমরা ইংলিশে লিখবো। কোফ্যাক্টর আছে। তারপর হচ্ছে 5 নম্বরে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে। তারপর হচ্ছে নির্ণায়ক আছে, র্যাঙ্ক নির্ণয় আছে। 6 নম্বরে হচ্ছে র্যাঙ্ক নির্ণয় শিখতে হবে, মানে আমি সিরিয়ালে যাব আর কি। হ্যাঁ, এরপরে 7 নম্বরে হচ্ছে ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তারপরে আমাদের 6 নম্বরে হচ্ছে, আমি বই থেকে 6 নম্বরে হচ্ছে আপনাদের চলক দেয়া থাকবে, সমাধান। হ্যাঁ, কিছু চলক দেওয়া থাকবে, XYZ এরকম কিছু চলক দেওয়া থাকবে, সেগুলো সমাধান করতে হবে। সমাধানগুলো হচ্ছে 2 ধরনের হয়। সমাধানগুলো দুভাবে বিভক্ত। একটা হচ্ছে বিপরীত মেথড, আর একটা হচ্ছে ক্র্যামার মেথড। ঠিক আছে, কিছু সমাধান শিখতে হবে, বিপরীত মেথড, আর একটা হচ্ছে ক্র্যামার মেথড। এখন সমাধানে কি কি আছে? সমাধানে আছে হচ্ছে আমাদের হচ্ছে XYZ এর মান বের করতে বলা হয়। সমাধানে আমাদের হচ্ছে দাম পরিমাণ বের করতে হয়। সমাধানে আমাদের আর কি আছে? দাম পরিমাণ নির্ণয় করতে হয়। সমাধানে আমাদের আরো আছে আই থাকে, সেগুলো সমাধান করতে হয়। তারপরে সমাধানে আরো কি আছে? আরো হচ্ছে জাতীয় আয় রিলেটেড কিছু অঙ্ক আছে, অর্থাৎ ওয়াই এর মান বের করতে হয়, সির মান বের করতে হয়, আয়ের মান বের করতে হয়। হ্যাঁ, ওকে, তাহলে এই টপিকগুলোই আমাদের মূলত হচ্ছে ম্যাট্রিক্স অধ্যায়ে পড়তে হবে।
তারপরে আমি আপনাদেরকে বই থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, শিডিউল দেখাই, তাহলে আপনাদের জন্য জিনিসগুলো সহজ মনে হবে। আছে, এই যে দেখেন আমি এখানে বিষয়গুলো আলোচনা করি। হেসিয়ান জ্যাকোবিয়ান, হেসিয়ান লাগবে না। আচ্ছা, এই যে দেখেন ম্যাট্রিক্স নির্ণায়ক, যোগ বিয়োগ এখানে আলাদা আলাদা করে লেখা হয় নাই, কিন্তু আমাদের সেগুলো আলাদা আলাদা করে শিখতে হবে। আচ্ছা, এটা কি বিস্তারিত পাঠ আছে? ম্যাট্রিক্সের কি বিস্তারিত পাঠ আছে? আর না, নেই। তাহলে এইখান থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আশা করি আমার লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। স্ক্রিনটা বড় করে নেবেন প্রয়োজনে। হ্যাঁ, আপনাদের মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে যারা ক্লাসগুলো করেন, স্ক্রিনটা হচ্ছে ল্যান্ডস্কেপ করে নেবেন, মোবাইলের ফুল স্ক্রিন করে নেবেন, মনে হবে তখন আরও সুন্দরভাবে ক্লিয়ারলি আপনার লেখাগুলো দেখবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন নির্ণায়ক আছে, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে, বিপরীত ম্যাট্রিক্স আছে, তারপর হচ্ছে জ্যাকোবিয়ান আছে, এই যে ম্যাট্রিক্স কি ইনভার্স আছে, এই যে এক আইএসএলএম মডেলের ম্যাট্রিক্স আছে, এরপর অর্থনীতি ম্যাট্রিক্সের প্রয়োগ আছে। তো যাই হোক, এই সূচি দেখে বোঝানোটা আপনাদের জন্য কঠিন, বা আমার জন্য আমি বোঝালে হয়তো আপনাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, বাদ দেন, আমরা ওইভাবে যাব না। তাহলে আমরা কি করব? যোগ বিয়োগ শিখতে হবে, গুণ শিখতে হবে, ম্যাট্রিক্সে ভাগ নেই, তারপর নির্ণায়ক শিখতে হবে। নির্ণায়ক খুবই ইম্পর্টেন্ট, এই নির্ণায়কটা আমাদের অনেক কাজে লাগবে। কোফ্যাক্টর আছে, অ্যাডজয়েন্ট আছে, এগুলো হচ্ছে আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব তখন কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি একটু টাইম নিচ্ছি, হ্যাঁ একটু টাইম নিচ্ছি, ওয়েট। আচ্ছা, একটু, হ্যাঁ তো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখেন এরপর র্যাঙ্ক নির্ণয়, এটা খুবই সহজ পার্ট। র্যাঙ্ক নির্ণয় করতে হলে নির্ণয় করতে হয়। হ্যাঁ, কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের নির্ণয় করতে হয়। এরপরে আমাদের ক্র্যামারের নিয়ম সমাধান করতে হলে আমাদের নির্ণয় করতে হয়। তারপরে এক্স ওয়াই জেড এর মান বের করতে হলে, পি কিউর মান বের করতে হলে, আইএসএলএম এর এখান থেকে ওয়াই এর মান আর এর মান বের করতে হলে আমাদের নির্ণায়ক লাগে। ওয়াই সি আই এ মান বের করতে হলে আমাদের নির্ণায়ক লাগে, কোফ্যাক্টর লাগে, অ্যাডজয়েন্ট লাগে। তার মানে আমি ধারাবাহিকভাবে যদি আপনাকে না বোঝাই আপনি কিছুই বুঝবেন না। ঠিক আছে? তো শুরুতেই আসেন, আমি আজকে আপনাদের হচ্ছে যোগ বিয়োগ শেখাবো। আমি আপনাদের শীট দেখাচ্ছি না, আমাদের কিন্তু একটা নিজস্ব কোচিং লেকচার শীট আছে। আমি যদি সেটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন টোটাল কত পেজের, টোটাল হচ্ছে 62 পেজের একটা লেকচার শিট আছে আমাদের, শুধু গাণিতিক অর্থনীতির উপরে। তো আমি কিন্তু এটা এখনই আপনাদেরকে দিচ্ছি না, দিব না, বা আমি এটার পিডিএফটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আমি আজকে আপনাদের শুধু হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেখাবো। ঠিক আছে? তো দেখেন কত সহজভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগগুলো শিখি। আর আমি যেভাবে আপনাকে অঙ্ক শিখাবো আপনি এভাবে অঙ্ক করবেন, তাহলে আপনার বইয়ের যত অঙ্ক আছে সব অঙ্ক আপনি নিজে নিজে বোঝার পর আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? আর এখানে আপনারা এখন পর্যন্ত যারা লাইভে আছেন সবাই কি আমার লেখা ক্লিয়ার, সাউন্ড সব কিছু ওকে আছে, ঠিকঠাক আছে? আমাকে জানাবেন। আর হলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কি না, যদি না থাকেন তাহলে আপনি এখনই লাইভ থেকে বের হয়ে যান, পরে ক্লাস করেন। আর যারা আছেন আমাকে জানাবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন কিনা। শুধু যোগ বিয়োগ শিখায় ক্লাস শেষ করে দিব আজকে। ঠিক আছে? আমি আমার শীট থেকেও দেখাবো, বই থেকেও দেখাবো। আর পুরো সেকেন্ড ইয়ারে হচ্ছে আমি আপনাদের মেইন বইয়ের পাশাপাশি রাখবো, শীট এবং মেইন বই সমন্বয় করে পাশাপাশি রেখে ক্লাসগুলো নিব। ঠিক আছে? আচ্ছা, তো আসেন আমরা এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখি। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেখার আগে আপনাদের হাত পা আছে, তাই না? দুইটা হাত আছে, তারপরে দুইটা পা আছে, হ্যাঁ, তারপরে দুইটা চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, হ্যাঁ, আরো কত কিছু আছে না? আচ্ছা, আরো দুইটা দুইটা করে অনেক কিছু আছে, তো সেদিকে আমি না যাই। তো দেখেন আমি আমার ক্লাসে আমি আপনাদের এখন কি শিখাই খেয়াল করেন। আচ্ছা, ধরেন, হ্যাঁ দেখেন, আচ্ছা, তো আমি এখানে লিখলাম 11, আমি এখানে লিখলাম 12, আমি এখানে লিখলাম 13, না 13 না, 11, 12। আচ্ছা, এরপরে আমার এখানে
হলো হচ্ছে 21, আমার এখানে হলো হচ্ছে 22। হ্যাঁ, আচ্ছা, যদি আমি নিচে যাই তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে 31, মানে 11 থেকে শুরু হয়, 11 থেকে শুরু হয়, 11, 12, আপনি এদিকে গেলে হবে 13, আরও গেলে হবে 14, তারপরে 21, মানে 21, 22, 23, 24, এই জিনিসগুলো তো বুঝতেছি আমরা নাকি? 23, তারপরে হবে 24, আমি যদি আরও এদিকে যাই 31, 32, এখানে হবে হচ্ছে 33, এখানে হবে হচ্ছে 34, আমি যদি নিচের দিকে যাই তাহলে 41, এর নিচে গেলে 51, এইভাবে আমাদের শুরু হয়। আচ্ছা, এটা কেন লিখলাম? এটা লেখার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, খেয়াল। এখানে একটা ম্যাট্রিক্স লিখি, ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হয়, আর এই দ্বারা বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এখন এখানে ভিতরে আমি কিছু দেখেন, আমরা যখন সেটের অঙ্ক করতাম আমরা এইভাবে লিখতাম 1 2 3 4, তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের মানগুলোকে আমরা কি বলতাম? উপাদান বলতাম, উপাদান বলতাম, তাই না? তাহলে এখানেও এই যে আমাদের এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ধর আমি এখানে লিখলাম 1, তারপরে আমি লিখলাম হচ্ছে 2, তারপরে আমি লিখলাম হচ্ছে 3, তারপরে আমি লিখলাম হচ্ছে 4, তাহলে এগুলো হচ্ছে কি উপাদান, এগুলো হচ্ছে কি ম্যাট্রিক্সের উপাদান। 1 2 3 4 এক্স ওয়াই জেড যে কোনো কিছু এখানে হতে পারে। ওকে, আচ্ছা, তো এখন এখানে এই যে 1, এই 1 উপাদানটা কোথায় অবস্থান করতেছে? প্রত্যেকটার একটা অবস্থান আছে, 1 এর একটা অবস্থান আছে, 2 এর একটা অবস্থান আছে, 3 এর একটা অবস্থান আছে, 4 এর একটা অবস্থান আছে। আচ্ছা, তার আগে এই জিনিসটা খেয়াল করেন, এগুলাকে বলা হয় সারি। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে সারি, বাংলায় বলা হয় সারি। আর মানে এভাবে হচ্ছে সারি প্রকাশ করে, আর এভাবে হচ্ছে কলাম প্রকাশ করে, নিচের দিকে হচ্ছে কলাম প্রকাশ করে। এই জিনিসটা আগে বুঝেন। হ্যাঁ, এই জিনিসগুলো না বুঝলে যোগ বিয়োগ গুণ আপনি বুঝবেন না, কঠিন মনে হবে। তাহলে এভাবে হচ্ছে সারি হয়, এভাবে হচ্ছে একটা কলাম হয়। তাহলে এটা হচ্ছে একটা উপাদান, এখানে একটা উপাদান হয়, এখানে একটা কি হয়? এখানে হচ্ছে উপাদান বসে। তাহলে খেয়াল করেন, এই 1 একটা সারিতে আছে, 1 সংখ্যাটা একটা সারিতে আছে, ঠিক তেমনি ভাবে 1 সংখ্যাটা একটা কলামেও আছে। ওকে, আচ্ছা, তাহলে 2 সংখ্যাটাও কিন্তু দেখেন সে একটা সারিতে আছে, আবার সে একটা কলামে আছে। আবার 3টাও কিন্তু একটা কলামে আছে, একটা সারিতে আছে। 4 সংখ্যাটাও কিন্তু একটা সারিতে আছে, একটা কলামে আছে। তাহলে এখন আসেন, আমি এই যে এখানে 1 লিখেছি, আচ্ছা এটা আমি এখানে লিখি 1 মানে কি, 1 মানে কি, 1 2 মানে কি, এই জিনিসগুলো আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। 1 দ্বারা 1 এখানে হচ্ছে আর পরের 1 দ্বারা সি বোঝায়, প্রথম 1 দ্বারা আর বোঝায়, পরের সংখ্যা দ্বারা সি বোঝায়, মানে প্রথমটা দ্বারা সারি বোঝায়, পরেরটা দ্বারা কলাম বোঝায়। হ্যাঁ, যেমন হচ্ছে কি লেডিস ফার্স্ট, মনে রাখবেন, সারি আগে কলাম পড়ে। অথবা আমরা এই যে বলি না, এই যে আরসি খাই না, আমরা আরসি খাই না, আরসি খাই। তো দেখেন এখানে মূলত আর দ্বারা হচ্ছে সারিকে বোঝাচ্ছে, আর সি দ্বারা কলামকে বোঝাচ্ছে। ঠিক আছে, সি দ্বারা হচ্ছে কলামকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যখন আমি এখানে 1 যে বলেছি, 1 মানে হচ্ছে কি, যে 1 হচ্ছে 1 নং সারি 1 নং কলামে অবস্থান আছে। 1 হচ্ছে 1 নং সারি 1 নং কলামে আছে। 1 2 মানে কি, 1 নং সারিতে আছে, 2 নং কলামে আছে। খেয়াল করেন, সবাই ভালো করে খেয়াল করেন এবং আমার কথাগুলো বুঝেন কিনা আমাকে জানাবেন। দেখেন আমি যদি বলি যে এই 3টা কোথায় আছে, আপনি বলেন যে এইভাবে তো সারি হয়, তাই না? তাহলে আমি আরেকটা ম্যাট্রিক্স এখানে লিখি, ধরেন 5 6, এই জিনিসটা বুঝেন, এই ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝেন, দেখবেন ম্যাট্রিক্স একদম সহজ হয়ে গেছে। 5 6 7 9 মনে করেন আমি এখানে লিখলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সারি। হ্যাঁ, এইভাবে হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের 1 নং সারি, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের 2 নং সারি। তা আর এভাবে হচ্ছে C1, এটা হচ্ছে আমাদের প্রথম কলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম। এখন আপনি বলেন 5 উপাদানটা কোথায় আছে? এই 5 উপাদানটা হচ্ছে দেখেন 1 নং সারিতে আছে, 1 নং কলামে আছে। 7 উপাদানটা কোথায় আছে? 2 নং সারিতে আছে, 1 নং কলামে আছে। 2 নং সারিতে আছে, 1 নং কলামে আছে। তাহলে আমি কি এখানে এই 5 এর নিচে ছোট করে লিখতে পারি না 1 1?
অবশ্যই লিখতে পারি, কারণ সে 5 সংখ্যাটা 1 নং সারিতে আছে, 1 নং কলামে আছে। তাহলে 6 সংখ্যাটা কোথায় আছে? সে 1 নং সারিতে আছে, 2 নং কলামে আছে। আগে হচ্ছে সারি, পরে হচ্ছে কলাম, এই জন্য আমি আগে 1 দিয়েছি, পরে 2 দিয়েছি। আর সি শব্দ মনে রাখবেন, অথবা লেডিস ফার্স্ট, ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। এখন আসেন 7 সংখ্যাটা কোথায় আছে? 7 সংখ্যাটা হচ্ছে 2 নং সারিতে আছে, 1 নং কলামে আছে। 9 সংখ্যাটা কোথায় আছে? 2 নং সারিতে আছে, 2 নং কলামে আছে। ওকে, এগুলাকে এভাবে প্রকাশ করা হয়, A1, A12, A21, A22, এভাবে প্রকাশ করা হয়। এখন আসেন, আমি যদি আপনাকে বলি যে ভাইয়া আপনি 2-4 দ্বারা কি ব্যাখ্যা দিবেন? আপনাদের একটা অধ্যায় আছে ইনপুট আউটপুট, ওই অধ্যায়ে এই ব্যাখ্যাগুলো কাজে লাগবে, এই জন্য আমি এইভাবে শেখাচ্ছি, আর নতুবা আমি আরও অন্যভাবে শেখাতাম। ইনপুট আউটপুট অধ্যায় যখন করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। না বুঝলে আপনি অঙ্কই বুঝবেন না। তাহলে 2-4 মানে কি? 2-4 মানে হচ্ছে 2 নং সারি 4 নং কলামকে নির্দেশ করতেছে, তাই না? 2 নং সারি 2 নং সারি 4 নং কলামকে নির্দেশ করতেছে। এখন আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখি, আরেকটা ম্যাট্রিক্স লিখি। ধরেন আমি এখানে লিখলাম A সমান 5, 6, 7, 2, তারপর দিলাম 9, 10। এখন আমি যদি আপনাকে বলি যে ভাইয়া আপনি বলেন তো এই 10 সংখ্যাটা কোথায় অবস্থান করতেছে, কি বলবেন আপনি? দেখেন তো 10 সংখ্যাটা কোথায় অবস্থান করতেছে, শুধু সংখ্যাটা বলেন যে 10 সংখ্যাটা কোথায় অবস্থান করতেছে, 10 কোথায় অবস্থান করতেছে বলেন। 10 সংখ্যাটা কোথায় অবস্থান করতেছে? আগে শুধু সংখ্যাটা লিখেন। এটা কি 2-2 ঘরে আছে, নাকি 3-1 ঘরে আছে, নাকি 3-2 ঘরে আছে, নাকি 2-3 ঘরে আছে, নাকি 1-2 ঘরে আছে, নাকি 2-1 ঘরে আছে? এটা কোথায় অবস্থান করতেছে শুধু এতটুকু বলেন। তবে অবশ্যই আগে হবে সারির সংখ্যা, পরে হবে কলাম সংখ্যা। তা আপনি আগে দেখবেন যে এটা কি এটা কত নং সারিতে আছে। এখানে সারি কয়টা? সারি তো এইভাবে হয় 1টা 2টা 3টা। তাহলে আপনি বলবেন যে এটা 3 নং সারিতে আছে, 3 নং সারিতে আছে। তাহলে কলাম হিসাবে কি বলবেন? যে কলাম হিসাবে এটা দ্বিতীয় কলামে আছে। যেমন আমি আপনাকে লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে R1, তাই না? এটা হচ্ছে কি আমাদের R2, আর এটা হচ্ছে কি আমাদের R3। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের C1, এভাবে C1, আর এটা হচ্ছে আমাদের C2, তাই না? C1, C2। তো এখন দেখেন 10 কোথায় আছে? তাহলে আগে ধরবেন আপনি এই মানটাকে, তারপরে ধরবেন উপরে মানটাকে। তার মানে 3 আর 2 এর ঘরে অবস্থান করতেছে, 3 আর 2 এর ঘরে অবস্থান করতেছে। তার মানে এটা হচ্ছে 3 আর 2 এর ঘরে অবস্থান করতেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সহজ মনে হচ্ছে না, নাকি কঠিন লাগতেছে? আচ্ছা, এই যে দেখেন, তাহলে এই ম্যাট্রিক্সটার মধ্যে 3টা সারি আছে, 2টা কলাম আছে। হ্যাঁ, 3টা সারি আছে, 2টা কলাম আছে। অর্থাৎ আমি এটাকে যদি আবার লিখি এখানে 5, 6, 7, 2, 9, 10, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটার মধ্যে সারি আছে 3টা, বাই কলাম আছে 2টা। হ্যাঁ, এটা এই গুণ চিহ্ন, কিন্তু এটাকে বাই উচ্চারণ করবেন, 3/2। তাহলে এই ম্যাট্রিক্সটার মধ্যে, মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে, এই ম্যাট্রিক্সের 3টা সারি আছে, 2টা কলাম আছে, 3টা সারি আছে, 2টা কলাম আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সের আকার। এই 3/2 হচ্ছে এই ম্যাট্রিক্সটার একটা আকার, অথবা এটাকে বলা হয় আকৃতি। হ্যাঁ, অথবা এটাকে বলা হয় ক্রম, অথবা এটাকে বলা হয় অর্ডার। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখন আপনারা এই জিনিসটা, আশা করি, আমার মনে হয় আপনারা একদম ক্লিয়ার হয়েছেন, তাই না? একদমই ক্লিয়ার হয়েছেন। তো আপনারা একটু খাতা লিখেন। আমি এখন আপনাদের একটা ম্যাট্রিক্স লিখব, তারপরে আমি বলবো যে এই ম্যাট্রিক্সটার আকার কত, আকৃতি কত, বা এটার ক্রম কত। হ্যাঁ, আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ, আমি এখানে লিখি একটা ম্যাট্রিক্স, এখানে লিখি, বলেন তো 1 একটা উপাদান, 2 একটা উপাদান। বলেন তো এই ম্যাট্রিক্সের আকার কত? 1/2। এটার আকার কত? বলেন।
এখানে সারি কয়টা কলাম কয়টা বলেন, এখানে সারি কয়টা কলাম কয়টা, এটা আকার বলতে বলেছে আপনাদেরকে। আমি তো বোঝাবই আমি আরেকটা ম্যাট্রিক্সও দিব আপনাদেরকে যে শুধু 5, এটার আকার কত, আকৃতি কত বলেন। আগে এটা বলেন, যে 1/2, এই এ সমান 1/1, এ সমান 1 আর 2, এটার আকার কত, এই ম্যাট্রিক্সটার আকার কত? সাদিয়া ইসলাম বলেছেন 2/1। 2/1 কিভাবে বললেন আমি ঠিক বুঝতেছি না, অন্যরা বলেন তো যে এখানে এটার আকার কত, আকৃতি কত। আচ্ছা, তানজিলা বলেছেন 1/1। কোনটা বলেছেন, প্রথমটা বলেছেন না দ্বিতীয়টা বলেছেন? জিজ্ঞাসা করলে কাউকে, সারি দুইটা কলাম একটা, আয়েশা আহসান একটা কলাম দুইটা সারি, আগে সারি লিখবেন পরে কলাম লিখবেন। হ্যাঁ, আমাদের এখানে এই 1 আর 2, এখানে সারি হচ্ছে দুইটা, R1 R2, আর কলাম হচ্ছে একটা। তার মানে এখানে সারি দুইটা কলাম একটা, তার মানে এটা ক্রম হচ্ছে 2/1। 2/1 যারা বলেছেন আপনাদের অ্যান্সারটা ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আসেন আমরা এখন পরের একটা অঙ্কে যাই। আমি আরেকটা অঙ্ক লিখি, এখন আপনারা বলবেন যে এটা সারি কত কলাম কত, ঠিক আছে? আমি এখানে লিখি এ সমান, ধরেন আমি লিখলাম 3, 5, 9, হ্যাঁ, তারপরে আমি লিখলাম 6, 2, 4, তারপরে আমি লিখলাম 9, 10, 15। বলেন তো এখানে সারি কয়টা কলাম কয়টা, এখানে সারি কয়টা কলাম কয়টা, এখানে সারি কয়টা কলাম কয়টা বলেন। সাদিয়া ইসলাম বলছেন 3/3, তানজিলা বলেছেন 3/3। হ্যাঁ, এটা খুব সহজ, তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, আপনারা এটা ধরে নিয়েছেন। ওকে ফাইন, তাহলে আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি, এ সমান 5, 2, 6, 9, 3, 2। হ্যাঁ, তারপরে 0, 1, 3, 5, 2, 2 না, এটা হচ্ছে 3, 3, 0। 0 কিন্তু একটা উপাদান। হ্যাঁ, তাহলে বলেন তো এখানে সারি কয়টা কলাম কয়টা? 5, 2, 0, 1, 5, 9, 3, 5, 3, 2, 3, 0, 3, 2, 3, 0, এটা সারি কয়টা, এটার কলাম কয়টা বলেন। এই ম্যাট্রিক্সের সারি কয়টা কলাম কয়টা? তিনটা সারি চারটা কলাম, তিনটা সারি চারটা কলাম। হ্যাঁ, আপনাদের অ্যান্সার ঠিক আছে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, তাহলে এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C4। তার মানে আমাদের এখানে 3/4, 3/4 ক্রমের হচ্ছে একটা, 3/4 ক্রমের হচ্ছে একটা কি, 3/4 ক্রমের হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন আমি যদি আপনাকে বলি যে ভাইয়া এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে আমাকে এই উপাদানটা কত বলেন, 3/2 উপাদানটা কত? এই ম্যাট্রিক্স হতে, এই ম্যাট্রিক্সটা হতে 3/2 উপাদানটা
ঠিক আছে, এখন ঠিক আছে। আমার আসলে হচ্ছে আমি ল্যাপটপ থেকে ক্লাসটা নিচ্ছি, তো আমার ক্যামেরাটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হঠাৎ করে। তো এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এখন কি ঠিক আছে আপনারা আমাকে জানাবেন। তো আমি আপনাদের কাছে যে প্রশ্নটা রেখেছি, প্রশ্নটা হলো যে এই আমাদের এখানে 3/2 এর উপাদানটা কত? 3/2, হ্যাঁ 3/2 এর উপাদানটা কত? আমাদের এই ম্যাট্রিক্সটা হতে আমাকে জানান যে 3/2 এর উপাদানটা হচ্ছে কত। আমাদের এই ম্যাট্রিক্সটা হতে 3/2 এর উপাদানটা হচ্ছে কত। আমি আপনাদের কাছে বারবার বলতেছি 3/2 এর উপাদানটা কত আমাকে জানাবেন। যে কোন উপাদানটা 3 নং সারিতে আছে, 2 নং কলামে আছে, আপনারা সবাই বলেছেন যে 2। হ্যাঁ, আপনাদের অ্যান্সার ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা বুঝে গিয়েছেন, তাই তো? এখন আসেন সর্বশেষ লাস্ট আমি আর একটা জিনিস দেখাইয়া তারপরে আমি অঙ্কে যাব। বলেন তো, এই একটা ম্যাট্রিক্স, এটার ক্রমটা কত? এটার আকৃতি কত? এ সমান এটার আকৃতি কত? সবাই আমাকে বলেন, এটার আকৃতি কত? এটার আকৃতি কত আমাকে বলেন। আচ্ছা, তাহলে বলেছেন যে আমাদের এখানে এ সমান হচ্ছে 5, এটার আকৃতি হচ্ছে 1/1। ধন্যবাদ সবাইকে, 1/1। আচ্ছা, তার মানে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি একটা জিনিস একটা কথা বলি, আমি যখনই অন্য কোনো ব্যাচে ক্লাস নিতাম বা আমি যখন কাউকে প্রশ্ন করতাম যে একদম প্রাথমিক অবস্থায় এ সমান যদি একটা উপাদান থাকে যে এটা আকার কত, আকৃতি কত, অনেকেই এটা পারতো না। তো আমি জানি যে আমাদের এই ব্যাচটা খুবই ভালো, আপনারা সত্যিই অনেক মেধাবী, কিন্তু লাস্ট দিকে গিয়ে ফাঁকি ঝুঁকি দেন আর কি। হ্যাঁ, এই কাজগুলো করবেন না। তো ঠিক আছে, এখন আসেন আমি আপনাদেরকে যোগ বিয়োগ শিখাই। ধরেন একটা অঙ্ক দেওয়া আছে এরকম, এ সমান 5 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 6 দেওয়া আছে। ওকে, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করেন 9 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 2 দেওয়া আছে, হ্যাঁ 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে a প্লাস বি দেখাও, a প্লাস বির মান বের করো। আমাদেরকে বলা হয়েছে a মাইনাস বি নির্ণয় করো। আমি আরেকটু কঠিন অঙ্ক নিতে পারতাম, বা সহজ অঙ্ক নিতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে আপনারা এটা দিয়েও ভালো বুঝবেন। তো আমাদের কি বলা হয়েছে, এ প্লাস বি নির্ণয় করতে বলা হয়েছে, এ মাইনাস বি নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন আমাদের প্রথম যে কাজ হলো সে কাজ হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স কি একই ধরনের, একই আকৃতির কিনা আগে আমাদের দেখতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে সারি কয়টা ভাইয়া? এই ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে সারি 2টা। আপনি দেখেন এখানে এটা হচ্ছে R1, ছোট করে পেন্সিল দিয়ে লিখবেন। এটা হচ্ছে R2, তার মানে এখানে সারি হচ্ছে 2টা। আচ্ছা, এই ম্যাট্রিক্সের মধ্যে কলাম কয়টা? এই ম্যাট্রিক্সের মধ্যে কলাম 3টা ভাইয়া, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই যে কলাম হচ্ছে এখানে 3টা। তার মানে আমাদের এখানে R এর মান 2, C এর মান 3, ছোট করে লিখবেন। হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এত বিস্তারিত আলোচনা করতেছি, আর বারবার এগুলো আলোচনা করব না। তারপরে বি ম্যাট্রিক্সের মধ্যে ভাইয়া সারি কয়টা? সারি হচ্ছে 2টা, R1 আর 2। তাহলে আপনি এখানে লিখবেন 2 বাই কলাম কয়টা? এখানে কলামও 3টা, C1, C2, C3। হ্যাঁ, C3 ছোট করে লিখবেন, যে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তার মানে এখানেও কিন্তু আমাদের কলাম সারি
কলাম 2টা, সারি 3টা। এখন আসেন আপনি এখানে রাফ করবেন, এ ম্যাট্রিক্স সমান বি ম্যাট্রিক্স বা এ প্লাস বি। হ্যাঁ, এ ম্যাট্রিক্সের ক্রমক কত পেয়েছি? এ ম্যাট্রিক্সের আকার হয়েছে, ক্রম বা আকার একই অর্থে ব্যবহার হয়। তো এর ক্রম হচ্ছে 2/3 প্লাস, হ্যাঁ প্লাস দিলে দেওয়ার দরকার নাই। এরপর বির ক্রম কত দেখেন, 2/3। তার মানে দেখেন এই যে 2 এর সাথে 2 মিলেছে, মানে আর এর সাথে আর মিলেছে, সি এর সাথে সি মিলেছে। এই যে দেখেন এটাও আর এটা সি, তাহলে এখানে আর এর মান যত, এখানেও আর এর মান তত। তাহলে সারির সাথে সারি মিলেছে। আবার 3 সাথে 3 সাথে 3 মিলেছে, মানে কলামের সাথে কলাম মিলেছে। আর এর সাথে আর যত দেখেন, আর সমান আর, সি সমান সি। যদি পরস্পর সমান হয় তাহলে দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যাবে। আবারও বলতেছি, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে যোগ বিয়োগ করা যায় না। এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে যোগ বিয়োগ গুণ করা যায় না। একটা নিয়ম আছে এখানে, নিয়মটা হলো প্রথম ম্যাট্রিক্সে আর এর মান যত, পরের ম্যাট্রিক্সে আর এর মান তত হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম যত, পরের ম্যাট্রিক্সের কলাম তত হতে হবে। ঠিক আছে? আর এর সাথে আর, সি এর সাথে সি অবশ্যই মিলতে হবে। যদি মনে করেন যে একটা ম্যাট্রিক্সের সির মান হচ্ছে 4, আরেকটা ম্যাট্রিক্সের সির মান হচ্ছে 3, তাহলে কিন্তু হবে না। মানে আর এর সাথে আর, সি এর সাথে সি। আমার কথাটা কি আপনারা নিতে পারতেছেন, বুঝতে পারতেছেন? আমাকে জানান। আমি আরও এরকম অনেক অঙ্ক দেখাবো, ধারাবাহিকভাবে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন অঙ্কটা আমরা করে ফেলি। এটা কোথায় যেন, এই 5 কোথায় আছে? 5 আছে 1 নং সারি 1 নং কলামে। 2 কোথায় আছে? 1 নং সারি 2 নং কলামে। 3 কোথায় আছে? 1 নং সারি 3 নং কলামে। ছোট করে লিখবেন, আপনারা লিখবেন, এখন শুধু বোঝার জন্য লিখবেন। এরপর 3 কোথায় আছে? 3 আছে হচ্ছে 2 নং সারি 1 নং কলামে। 4 কোথায় আছে? 4 হচ্ছে 2 নং সারি 2 নং কলামে আছে। 6টা কোথায় আছে? 2 নং সারি 3 নং কলামে আছে। তার মানে এগুলাকে A11, A12, A13, A21, A22, A33 দ্বারা প্রকাশ করা হয়। আপনারা লিখবেন না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে দেখেন এভাবেও সহজে হয়ে যায়। 11, 12, 13, তারপরে শুরু হয় 21, 22, 23। ওই যে আজকের ক্লাসের শুরুতে আমি লিখেছিলাম, বুঝতে পেরেছেন? এই জিনিসটা কিন্তু এখন আমাদের কাজে লাগবে। তাহলে এটাও কোথায়? এটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, এটা হচ্ছে A13, এরপর 2 হচ্ছে কোথায় আছে? A22, এরপর হচ্ছে A23। ওকে, এখন আসেন আমি এখানে A প্লাস বি নির্ণয় করব। তাহলে আমি উপাদান সংখ্যাগুলো পরে লিখব। আমি আগে উপাদানের অবস্থানটা লিখব। আমি অবস্থানটা লিখব। আগে দেখেন আমি কি করি। A11, A12, A13, তারপরে হচ্ছে A21, তারপর হচ্ছে A22, তারপর হচ্ছে A23। হ্যাঁ, প্লাস চিহ্ন দিলাম। এরপরে বির মান লিখতেছি। আপনারা লিখেন, আমি দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এই বি ম্যাট্রিক্সের অবস্থানগুলো এখানে লিখব। A11, তারপর হচ্ছে A12, তারপর হচ্ছে A13, তারপর A21, তারপর হচ্ছে A22, তারপর হচ্ছে A23। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমি সেগুলোর মান লিখব। এখন কিভাবে যোগ করার নিয়ম হচ্ছে কি জানেন? খেয়াল করেন, যোগ করার নিয়ম হচ্ছে A1 এর সাথে A1 যোগ, অর্থাৎ বিষয়টা এরকম। A11 এর সাথে A11 যোগ করব। এরপরে A12 এর সাথে হচ্ছে A12 যোগ করব। এরপর হচ্ছে A13 এর সাথে A13 সাথে প্লাস A13 কি করব? যোগ করব। এরপর
A31 এর সাথে A21 এর সাথে হচ্ছে A21 যোগ করব, A22 এর সাথে হচ্ছে A22 যোগ করব, A23 এর সাথে হচ্ছে A23 যোগ করব। এখন আপনারা বলেন তো এই যোগটা কি আমার করতে হবে? এই যোগ কি আমাকে বের করে দিতে হবে না আপনারাই পারবেন? বলেন তো 1 এর সাথে 5 যোগ করলে কত হয়? 14 হয়। আপনারা কিন্তু এখানে 5 2 3 লিখবেন, আমি তো শুধু অবস্থান লিখে বোঝাচ্ছি আপনাদেরকে। আপনারা তো অবশ্যই এই উপাদানগুলো লিখবেন, তাই না? তাহলে 5 এর সাথে 9 যোগ করলে কত হবে? 14 হবে। 12 এর সাথে 12 যোগ 2 আর 7 কত হবে? 9 হবে। এরপরে 3 এর সাথে 8 যোগ করলে কত হবে? 12 হবে, 11 হবে। এরপরে হচ্ছে 3 এর সাথে 2 গুণ করব, 5 হবে। 4 এর সাথে 5 যোগ করব, 9 হবে। 6 এর সাথে 6 যোগ করব, 12 হবে। এটা হচ্ছে অ্যান্সার। বলেন, যোগ কি আর করার দরকার আছে? যোগ কি আর করে দিতে হবে? না, অবশ্যই করে দিতে হবে। চলেন আমি এখন বই থেকে আপনাদেরকে কোনো একটা যোগ করাই, আপনারা খাতায় লিখেন আর আমাকে জানান যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। সবাই আমাকে দ্রুত জানাবেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কি। ম্যাট্রিক্সের যে অঙ্কটা আমি শিখালাম, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন কিনা। কাজল স্যারের বইতে দেখেন একদম প্রথমেই হচ্ছে এই যে র্যাঙ্ক নির্ণয়ের কাজ দিয়েছে। উদাহরণ একে যে অঙ্কগুলো আছে বলেছে র্যাঙ্ক নির্ণয় করো। না, র্যাঙ্কটা এখন না, র্যাঙ্কটা আমরা পরে শিখবো। হ্যাঁ, র্যাঙ্ক নির্ণয় আমরা এখনই শিখবো না, র্যাঙ্ক নির্ণয় হচ্ছে আমরা পরে শিখবো। ঠিক আছে, র্যাঙ্ক নির্ণয় আপনারা পারবেন, আপনারা যারা ফার্স্ট ইয়ারে হচ্ছে অপটিমাইজেশনের ক্লাসগুলো করেছিলেন। আমার মনে হয় যে আপনারা ওই অপটিমাইজেশনে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম না, ল্যাঙ্গুয়েজ গুণকে আমি আপনাদেরকে নির্ণায়ক শিখাইছিলাম। তো ওই নির্ণায়ক যাদের মনে আছে, ওই নির্ণায়কটা যাদের মনে আছে আপনারা হচ্ছে এই র্যাঙ্ক নির্ণয় আপনাদের কাছে সহজ মনে হবে। ঠিক আছে, আপনারা কিছু জানাবেন, কমেন্টস করেন না কেন? আপনাদের কমেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি না। আমাকে কমেন্টসগুলো আপনারা আমাকে একটু হচ্ছে করবেন, দেখাবেন যে আপনারা কমেন্টস। আমার এখানে কমেন্টসটা না দেখা যাচ্ছে না, আমি বুঝলাম না, নাকি আপনারা কেউ কিছু বলতেছেন না, সবাই চুপ হয়ে গেছেন? সবাই কি চুপ হয়ে গেলেন নাকি? আচ্ছা, তো আমি আপনাদের গ্রুপটাতে যাচ্ছি, আমি দেখি কমেন্টসগুলো। না, আপনারা কেউ কিছু বলতেছেন না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমি হচ্ছে কি করি, আমি একটা অঙ্ক করি স্যারের বই থেকে। আমি একটা অঙ্ক করি, ম্যাট্রিক্সের যোগ করি। কোথায় আছে সেগুলো? আচ্ছা, এই যে 5 নম্বরে আছে, এই যে দেখেন 5 নম্বরে আছে এবং 5-এ আছে, 6-এ আছে, 7-এ আছে। এই যে দেখেন 7 নম্বর অঙ্কটা যোগ বিয়োগ করা যাবে কিনা, এই যে দেখেন ম্যাট্রিক্স তো যোগ বিয়োগ করা যাবে কিনা। আচ্ছা, 6-এ পরে যাই, আমি হচ্ছে আপনাদেরকে 5 নম্বর অঙ্কটা বোঝাই। এই যে দেখেন এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমেই বলা হয়েছে ম্যাট্রিক্স দুটি যোগ বিয়োগ করা যাবে কি না। দেখেন এ ম্যাট্রিক্সের মধ্যে সারি দুইটা কলাম একটা, তার মানে ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/1, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 4 4 9, সারি দুইটা কলাম একটা, তার মানে
আর এর সাথে আর, সি এর সাথে সি মিলেছে, তার মানে এ ও বি ম্যাট্রিক্স দ্বয়ের ক্রম একই। বুঝতে পেরেছেন ক্রম জিনিসটা কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? তাহলে অবশ্যই দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যাবে, অতএব ম্যাট্রিক্স দুটি যোগ বিয়োগ করা যাবে। তাহলে যোগ বিয়োগ করো। তো চলেন আমি আপনাদের সেই যোগ বিয়োগটা করে দেখাচ্ছি। দেখেন স্যারের বই থেকেই আমি দেখাচ্ছি, আমি আমার শীট থেকে এখন দেখাচ্ছি না। তো এ সমান উপাদান দেয়া আছে 5 8, 5 আর হচ্ছে 8। বি সমান দেয়া আছে 4 9, 4 9। ওকে, আচ্ছা। তা আমাদেরকে বলা হয়েছে যে এ প্লাস বি, তারপরে বলা হয়েছে এ মাইনাস বি নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তা আমরা জানি যে আমি লিখব হচ্ছে এ প্লাস বি, তারপরে আমি এর মানগুলো লিখব 5 8 প্লাস বির মান লিখব হচ্ছে 4 9। তো এখন আমরা যোগ বিয়োগ করব। তো এটা মনে মনে এই 5টা কোথায় আছে? 11তে আছে, 11, তাই না? 4 কোথায় আছে? 11তে আছে। 8 কোথায় আছে? 2 1-এ আছে। 9 কোথায় আছে? 2 1-এ আছে। এই যে 9 2 নং সারি 1 নং কলামে আছে, 2 নং সারি 1 নং কলামে আছে, তাই না? তাহলে আমরা এখন 5 এর সাথে 5 প্লাস 4, 5 প্লাস 4 কত হবে? 5 প্লাস, দেখেন আমাদের কাজ কি করা? 1 এর সাথে 1 যোগ করা, তাই না? তাহলে 5 আর 4 যোগ করলে কত হবে? এখানে 9 হবে। এরপরে আসেন 2 1 2 1 যোগ করব। 2 1 এর প্রথম 2 1 এর উপাদানের মানে সংখ্যাটা কত? 8, পরেরটাতে হচ্ছে 9। তাহলে 8 আর 9 যোগ করলে কত হবে? 17 হবে। এটাই আনসার। এখন বলা হয়েছে যে বিয়োগ করো এ মাইনাস বি। তাহলে দেখেন 5 8 মাইনাস 4 9 বিয়োগ করব। আচ্ছা দেখেন 5 মাইনাস 4, 5 মাইনাস 4, অথবা হিসেবে বুঝেন 5টা প্লাসের, 4টাও প্লাসের। তাহলে আপনি যদি লেখেন প্লাস প্লাস 5, এরপরে মাইনাস নিলেন, এরপরে প্লাস 4 নিলেন, তাহলে বিষয়টা এরকম না? প্লাস 5 মাইনাস এরপরে প্লাস 4, বিষয়টা এরকম। দুইটা চিহ্ন পরপর হয় না, মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে। তার মানে প্লাস 5 মাইনাস 4 ক্যালকুলেশন করলে কত হবে? 1 হবে অ্যান্সার। এরপরটা কত হবে আপনারা বলেন তো? 8 মাইনাস 9, দেখেন এটা প্লাসের, এটাও প্লাসের, তাহলে আপনি এখানে লিখবেন প্লাস 8 মাইনাস প্লাস 9, তাই না? পরপর দুইটা চিহ্ন হয় না, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। প্লাস 8 মাইনাস 9, তার মানে ফলাফল কত হবে? -1। এখানে হবে হচ্ছে মাইনাসের 1। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এখন আসেন আমি বই থেকে আপনাদের অ্যান্সারটা দেখাই। এই যে দেখেন প্রথমটা হচ্ছে 9 আর 17, পরেরটা হচ্ছে 1 মাইনাস 1। এই যে দেখেন, এই যে 9 17 1 মাইনাস 1 হয়েছে কি? মিলেছে কি? বলেন। আচ্ছা হয়েছে। বি নাম্বারটা কিন্তু বি 6 নম্বরে, স্যারের বইয়ের 6 নম্বরে যে অঙ্কটা আছে, আমি যদি সেটাও আপনাদেরকে দেখাই। 6 নম্বর অঙ্কটা দেখেন, এ সমান হচ্ছে, এ সমান কত? এ সমান হচ্ছে আপনার 9 আর 2, 9 2। এখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 1টা, আর এর মান 2 আর কলাম হচ্ছে 1টা, আর এর মান 2, সি এর মান হচ্ছে 1। এরপরে বিতে যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে 4 8, 4 আর হচ্ছে 8। তাহলে এখানে কলাম সারি হচ্ছে এখানে একটাই, কলাম হচ্ছে এখানে 2টা, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে কি C2। তাহলে আমি এখানে লিখবো 1/2, আর এর মান 1, সি এর মান হচ্ছে এখানে 2, তাই না? আর সি শব্দটা যদি আমরা এখানে লিখি, তো এখন দেখেন আর এর মান 2, আর এর মান 1, আর এর মান 2, আর এর মান 1। তাহলে আর সমান আর কি হয়েছে? হয় নাই। তার মানে যে হবে না, যে কোনো একটা, মানে দুইটাই মিলতে হবে, অবশ্যই দুইটা মিলতে হবে। যদি একটা মিলে আরেকটা মিলে না, তাহলেও যোগ বিয়োগ হবে না, এখন আপনারা বলেন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি ক্লিয়ার হয়েছে? আমি বড় একটা অঙ্ক করি, আজকের ক্লাসটা আমি শেষ করে দিব। হ্যাঁ, স্যারের বইয়ের হচ্ছে 8 নম্বরে যে অঙ্কটা আছে, কাজল স্যারের বইয়ের যে 8 নম্বর অঙ্কটা আছে, সেটা করিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। তার আগে আপনারা বলেন এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা?
আমি এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি আপনাদেরকে সবাই ততটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন। ল্যাপটপ যাদের আছে আপনারা ল্যাপটপ দিয়ে ক্লাস করবেন, খুবই ভালো ক্লিয়ার দেখাচ্ছে। আমি আমার ল্যাপটপটা থেকে আমার ক্লাসটা আমি নিজেই দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে লেখাগুলো খুবই বড় এবং খুব সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি। অথবা যাদের মোবাইল ফোন আছে আপনারা করবেন, এই যে এখানে প্রেস করে এটাকে বড় করে নেবেন, ঠিক আছে? এইভাবে দেখেন ফুল স্ক্রিনে কিন্তু আপনি ক্লাসটা দেখতে পাচ্ছেন, একদম ফুল স্ক্রিনে আপনি ক্লাসটা দেখতে পাচ্ছেন। কমেন্টসগুলো দূরে সরিয়ে ফুল স্ক্রিনে আপনি ক্লাসটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা আমাকে জানাবেন যে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি আরেকটা অঙ্ক দেখি আজকের ক্লাসটা শেষ করব। তার আগে আরেকটা কথা বলি, এই ক্লাসগুলো অবশ্যই পেইড ক্লাস। আমি আপনাদের হচ্ছে জাস্ট দেখাচ্ছি আপনারা যারা লাইভে আছেন যে আমাদের ক্লাসগুলো এইভাবে হবে, তো আপনারা কেমন বুঝতে পারতেছেন, ঠিক আছে? আমি এই জিনিসগুলো আপনাদেরকে মূলত দেখাচ্ছি। আপনারা অনেকে আছেন হয়তো আমাদের গ্রুপের স্টুডেন্ট না, কিন্তু আজকে আমাদের ক্লাসটা করতেছেন। আর আমাদের সবগুলো ক্লাস গ্রুপে রেকর্ডেড থাকবে, ঠিক আছে? গ্রুপে রেকর্ড থাকবে, প্লে লিস্ট আকারে সাজানো থাকবে। সবাই যে কোনো সময় যে কোনো জায়গা হতে, বাংলাদেশের যে কোনো জায়গা হতে আমাদের গ্রুপে অ্যাড হয়ে আপনারা ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা কেউ কিছু আমাকে বলতেছেন না, তো আমি জানি না, আপনারা তো কিছু মতামত আমাকে জানাবেন। তো আমি আপনাদের 8 নম্বর অঙ্কটা করিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন স্যারের বইয়ের 8 নম্বরের যে অঙ্কটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, a সমান 85 - 2 71 - 4 71 - 4, অর্থাৎ এটা হচ্ছে একটা এখানে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। ওকে, বি ম্যাট্রিক্সের মধ্যেও সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। তার মানে এখানে a প্লাস বি এবং a মাইনাস বি নির্ণয় করা যাবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে সেই মানগুলো আগে এখানে লিখি। a সমান 85 - 2, প্রথম সারি মান হচ্ছে 85 - 2, তারপর হচ্ছে 71 মাইনাসের 4, এরপরে বি ম্যাট্রিক্সের যে মানগুলো দেওয়া আছে -8 9 6, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে 9 7। এই হচ্ছে আমাদের 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাদের বলেছে a প্লাস বি আর আমাদের বলেছে a মাইনাস বি নির্ণয় করো। ওকে, তাহলে কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। কি বলা হয়েছে? 85 - 2 71 - 4 -8 9 6 -3 9 7, এইগুলো আমাদের নির্ণয় করতে, মানে এই উপাদানগুলো দেওয়া আছে। a প্লাস বির ম্যাট্রিক্সটা বের করতে বলা হয়েছে, a মাইনাস বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা এখানে লিখব যে a প্লাস বি সমান, মানগুলো লিখব 8 8 5, একটু গ্যাপ দিয়ে লিখব, -2 7 1, মাইনাসের হচ্ছে 4, হ্যাঁ, এরপরে প্লাস প্লাস আছে, যেহেতু এখানে প্লাস তাই প্লাসের বি মানটা আমি এখানে নিয়ে আসব, -8 9 6 -3 9 7। আচ্ছা, এখন দেখেন তো এটা কি 11 না? ছোট্ট করে লিখবেন বোঝার জন্য। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এটাও 11, এটাও 12, এটাও কি 13, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23। পেন্সিলটা লিখে পরে মুছে ফেলবেন। এটাও 21, এটাও 22, এটাও কত 23। এখন 11-এর সাথে 11-এর কাজ, তাহলে দেখেন 11 প্লাস 11, খেয়াল করেন এই 11 প্লাস 11, তার মানে প্লাসের 8, তারপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে মাইনাসের কত 8, মাইনাসের কত এখানে, মাইনাসের হচ্ছে এখানে 8। এখন দুই চিহ্ন তো পরপর হয় না, তাহলে +8 প্লাসে মাইনাসে মাইনাসের 8, তার মানে ফলাফল 0। কিন্তু আমরা এটা এইভাবে করব, 8 এ প্লাসে মাইনাসে মিলে এখানে মাইনাসের 8 হবে। ওকে, আচ্ছা, এরপর আমি যাব হচ্ছে 5,
5 প্লাস প্লাস 9, 5 প্লাস 9, এরপরে আমি লিখবো হচ্ছে -2 প্লাস 6, -2 প্লাস 6, ওকে। এরপরে 7 প্লাস -3, 7, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসের হচ্ছে এখানে 3 হবে। এরপরে 1 প্লাস 9, 1 প্লাস 9, তাই না? তো উভয় সব প্লাস, তার মানে এখানে 1 প্লাসে 9ই হবে। তারপরে -4, মাইনাসের 4, মাইনাস থাকলে একটু খেয়াল করবেন ভালোভাবে। -4 প্লাস প্লাস 7, তার মানে এখানে হচ্ছে প্লাসের 7। এখন আসেন আমরা পাশাপাশি অ্যান্সারটা লিখি। 8 প্লাস 9